আসলাম নিজের বাগান থেকে লতি তুলে কিন্তু চলে আসলাম। এই লতিগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো নিজের বাগান থেকে কচুর লতি তুলে আনলাম। তোমাদের বাড়ির আশেপাশে যদি অল্প একটু জায়গাতে কয়েকটা কচু লাগাও তাহলে কিন্তু আমার মতো এরকম দেশি সুন্দর ফরমালিন ছাড়া লতিগুলা খাইতে পারবো। আর এই লতিগুলা খাইতে কিন্তু বেশ মানে সুস্বাদু, খুবই ভালো লাগে। আর এটা তো একদম ফরমালিন ছাড়া। তো লতিগুলোর মধ্যে মানে তোলার পর কিছু ময়লা আছে, তো এখন তোমার যে শিশির পরে মানে উশ পরে, উশের কারণে একটু ভেজা ভেজা। তো আমি লতিগুলো কি পরিষ্কার করে নেবো। এই দেখো শিখরের সাথে অনেক ময়লা আছে, তো সেই ময়লাগুলি থেকে অনেক পরিষ্কার করে নেবো। আর একটা লতি থেকে দেখো কয়টা লতি বেরোচ্ছে। এই দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর অনেক সুন্দর একটা ডোগা হয়েছে লতি। তো এখন কিন্তু চলে যাব বন্ধুরা কলের কাছে গিয়ে লতিটাকে ধুবো। ধুয়ে তারপরে কিন্তু এটাকে বেছে তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছের সাথে কিন্তু আলু দিব। তো আলু দিয়ে এই লতিটা যদি রান্না করি তাহলে খাইতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু এই লতিগুলো। আর এটা কিন্তু নিজের মানে বাগান থেকে নিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর বাগান। আর এই চারপাশটা মানে এই জায়গায় বেশ কয়েকগুলো কচু আছে, সেই কচু থেকে এই লতিগুলো হয়েছে। তো আমি কিন্তু 15-20 দিন পর পর এই বাগান থেকে এরকম লতি তুলতে পারি। তো আমি কিন্তু এই বাগান থেকে এই লতিগুলো তুলে নিয়ে আসলাম। তো আমার লতি তোলাটা কেমন হয়েছে, তো বাগান থেকে লতিগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে তারপরে কিন্তু তোমাদের সামনে দাঁড়িয়ে গেলাম। তো আমার লতিগুলো কেমন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। আর এখন আমি চলে যাচ্ছি কলের কাছে এই লতিগুলো ধুইতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে তুলে নিলাম কিছু লতি। এখন ওই পাশে কয়েকটা গাছ আছে, দেখবো ওই দিকে কি লতি হয়েছে কিনা, ওই দিকেও দেখে আসবো। কারণ এটা হলো আমার বাড়ির পাশে, তো সেটা দেখতে চলে যাচ্ছি আমি। আর এই দিক দিয়ে আছে আমার সবজি বাগান। তো সবজি বাগানের পাশে কিন্তু প্রচুর গাছগুলো দেখতে আসছি যে এইদিকে কি লতি আসছে কিনা। এইদিকে লতি নাই, শুধু শুধু মানে আসলাম, আইসা মানে সময়টাই লস করলাম। তো এখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু লতি পাওয়া যায় না, লতি কিন্তু গরমকালে লতি পাওয়া যায়। আর এখন কিন্তু বাজারে তেমন একটা লতি পাওয়া যায় না। ওই দিন বলছিলাম, পরে বলছে বাজারে লতি উঠে না। তো বললাম তো আমি তো সবসময় আমার বাগান থেকে লতি খাচ্ছি, আর ছোট্ট এই বাগান থেকে অনেক লতি খাইছি এই লতির সিজনে। তো এখন কিন্তু এই লতিগুলো নিয়ে তারপরে কিন্তু ধুয়ে পরিষ্কার করে বেছে তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই লতিগুলো রান্না করব। তো আবারও চলে আসবো বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।